Ai rur gajakkan di. Ara gali ento ana gali. Emang phoviti dilis no. তোমার মারো দিয়ে তোমার খান কি হইলি তোমার মারো দিয়ে খান কি দেখা না তোমার তো খারাপ লাগতো হয়তো উমর জানে কেন কেন তা হবে কেন শেষ তো তুই কোটি মারফত ফোন যাবি নি উমর চরিত্র ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে খবরদার ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন ইসলামের কথা কোন বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না যদি বলেন রাজপথে আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের মহব্বতের দ্বারা তার দ্বীন ভরপুর এই জন্য তিনি শানে সাহাবার পক্ষে কথা বলেন সাহাবীদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটূক্তি হলে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন যদি তোমরা ভুল করো ভুল করবে বাংলাদেশ তোমরা যদি অটল অবিচল থাকতে না পারো ধ্বংস হবে বাংলাদেশ তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো রক্ষা পাবে বাংলাদেশ আমার এই কথাটা কারো কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে কেউ মনে করতে পারে আমি একজন তালিবুল ইলম হিসেবে আমি আলেমদের সম্মানকে অতিরঞ্জিত করে বলছি আল্লাহর কসম খেয়ে বলি আমি আমার এই জীবদ্দশায় বাংলাদেশের ইতিহাস যতটুকু আমি দেখেছি যতটুকু আমি ইতিহাসের পাতা থেকে পড়েছি আমি দেখেছি বারবার এই বাংলার ক্রান্তিকালে আলেম সমাজ তারা এই বাংলাদেশের এই জমিনের স্বাধীনতা এই জাতির স্বকীয়তা রক্ষার জন্য দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে তারা হলো আলেম সমাজ দেখো 2013 সালের ইতিহাস পর্যালোচনা করো 2013 সাল খুব বেশি দিন আগের কথা নয় মাত্র এক যুগ আগের কথা 12 বছর আগের বাংলাদেশের 2013 সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ যদি কেউ পর্যালোচনা করো বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের আকাশে বাংলাদেশের ঈশান কোণে কালো মেঘ ছেয়ে গিয়েছিল বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে উপনীত ছিল আমরা তখন দেখেছিলাম একদিকে বাংলাদেশ আরেকদিকে ইসলাম বিপন্ন হওয়ার পথে কি হয়েছিল কিভাবে স্বাধীনতা এবং ইসলাম একসাথে বিপন্ন হওয়ার পথে ছিল আমরা দেখেছি তখন আমি 2013 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি আমি 2013 সালের মার্চ মাসের কথা বলছি বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাজারে বাজারে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয় প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের কোন না কোন প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ শহর নগর দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয় আমরা তখন দেখতাম সন্ধ্যাবেলায় গ্রামের একটা বাজারের ভিতর দিয়ে অতিক্রম হলেও আমরা দেখতাম সন্ধ্যাবেলায় কিছু মানুষ মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে